আমি মন্ত্রী, চিকিৎসকদের যেরকম মন্ত্রী, রুগীদেরও মন্ত্রী। চিকিৎসকদের সুরক্ষা দিব, রুগীদেরকেও আমি সুরক্ষা দিব। রুগীদেরকে আমাকে দেখতে হবে। আমি কোনো দিনই কোনো রুগীর প্রতি কোনো অবহেলা, কোনো নেগলিজেন্সি আমি কোনোভাবেই এটা মেনে নিব না। আমি যদি কেউ অবহেলা করেন আমার চিকিৎসক ভাইরা, আমি ডেফিনেটলি তাদের ব্যবস্থা নিব। আমি অবহেলাকে কোনো দিনই মেনে নেব। মানুষের জীবন একটা, দুইটা না। আমরা যদি কোনো কাগজে ফাইলে কোনো ভুল সই করি আবার সংশোধন করা যায়, কিন্তু জীবন যদি চলে যায় আমার ভুলে, সেই জীবন আর কোনো দিন আসবে না। সুতরাং আমাকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমি একটা কথা খুব স্পষ্ট সবসময় বলি, আমি কথা কম বলি, কাজ বেশি বলি, এবং সেই মূল্য দেওয়ার জন্যই আমি সারা দেশ খুঁজে বেড়াচ্ছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কারণ আমি একটা কথাই বিশ্বাস করি যে প্রান্তিক জনসেবা, জনগোষ্ঠীর চিকিৎসা যদি আমি ভালো না করতে পারি, আমার গ্রামের মানুষ, আমার দেশের সাধারণ মানুষের চিকিৎসা যদি আমি উন্নতি করতে না পারি, তাহলে আমি কোনোদিনই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করতে পারবো না। এটা প্রত্যেক সত্যি। আজকে এই এত বড় একটা সুন্দর একটা হাসপাতাল, এখানে যদি মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারি, আজকে এখানে যদি ডায়াবেটিস রুগীরা এসে চিকিৎসা পায়, এখানে মানুষ ব্লাড প্রেশার চেক করতে পারে, এখানে যদি বাংলাদেশের অন্তঃসত্ত্বা নারীরা এখানে এসে চেক আপ করতে পারে, তাহলে তো কমপ্লিকেশন হবে না। এবং আমার রুগীরা যদি এইখানে চিকিৎসা পায়, তাহলে তারা দিনাজপুরও যাবে না, ঢাকাতেও যাবে না। আজকে এই লক্ষ্যটাই আমাকে সবচেয়ে বড় আমি মনে করি, আমি বিশ্বাস করি, এবং আমি এটাই করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে যদি উপজেলায় একটা স্থানীয় সংসদ সদস্যরা যান, তারা চিকিৎসা নেন, সাধারণ মানুষ হবে কেন একটা সামান্য রোগের জন্য ঢাকায় যাবেন, আর ঢাকার বড় বড় সাহেবরা বিদেশ যাবেন। চিকিৎসা, বাংলাদেশের চিকিৎসকদের মান কিন্তু পৃথিবীর কোনো অংশের কম না। চিকিৎসকদের মান অনেক ভালো, কিন্তু সুযোগ সুবিধা দরকার, তাহলে আমরা চিকিৎসকদেরকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। আজকে স্থানীয় সংসদ সদস্যরা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করে ডাক্তার নাই। আমি কিন্তু এটা খুব ভালো করে জানি যে ডাক্তার নাই। আমরা সে লক্ষ্যে কাজ করছি যে আরও কিছু নতুন ডাক্তার নিয়ে আমরা যেন এই সমস্যাটা সমাধান করতে পারি। আর আমরা যদি একটা নীতিমালার মধ্যে রাখতে পারি যে ডাক্তাররা গ্রামে যাবে, আরেকটা জিনিস দেখতে হবে, আমার যে চিকিৎসক গ্রামে যাবে তার বাসস্থানের ব্যবস্থাও কিন্তু আমাকে করে দিতে হবে। অনেক জায়গায় আছে ডাক্তারদের থাকার কোয়ার্টার ভালো নেই। আজকাল কিন্তু মেয়েরা অনেক বেশি উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করে, তাদের নিরাপত্তা দিতে হবে। এই জিনিসগুলো আমাকে দিতে হবে।